বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্চর্য গুণ সম্পন্ন সজিনা পাতা, যার জুস খেলে আপনি বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারেন। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সজিনা পাতার জুস তৈরি করতে হয় এবং এটা কিভাবে খেতে হয়। এছাড়াও সজিনা গাছের গুণাগুণ সম্পর্কেও আপনাদেরকে বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই চ্যানেল সাথী ফুড ইনফো। পৃথিবীর সবচেয়ে পুষ্টিগুণ সমৃদ্ধ একটি পাতা হচ্ছে সজিনা পাতা। সজিনা পাতার আশ্চর্য গুণের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পাতাকে আমরা সজিনা, সজনে বা মোরিঙ্গা নামে চিনে থাকি। পৃথিবীতে যত রকমের গাছের পাতা আছে তার মধ্যে সবচেয়ে বেশি উপকারী পাতা এটি। মানবদেহের জন্য এর চেয়ে উপকারী পাতা দ্বিতীয়টি নেই। সজিনা গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা। এটি পৃথিবীর সবচেয়ে বেশি উপকারী হার্ব। তাই সজিনা পাতা হচ্ছে পুষ্টিগুণে ভরপুর সুপারফুড। সজিনা গাছকে বলা হয় মিরাকেল ট্রি। সজিনা গাছের চেয়ে এর পাতাতে রয়েছে বেশি পুষ্টিগুণ। লেবুর থেকেও সজিনা পাতায় 7 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম এবং 2 গুণ আমিষ রয়েছে সজিনা পাতায়। গাজরের চাইতে 4 গুণ ভিটামিন এ, কলার থেকেও 3 গুণ পটাশিয়াম রয়েছে। বিজ্ঞানীরা বলেন সজিনা পাতায় 42% আমিষ রয়েছে, 125% ক্যালসিয়াম, 61% ম্যাগনেসিয়াম, 41% পটাশিয়াম, 71% লৌহ, 272% ভিটামিন এ এবং 22% ভিটামিন সি সহ আরও বিভিন্ন উপাদান বিদ্যমান থাকে। সজিনা গাছ প্রায় 300 রকমের রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও সজিনা গাছকে মাল্টিভিটামিন বৃক্ষ বলা হয়। ডায়াবেটিস, কোলেস্টেরল, হার্টের প্রবলেম, রক্তশূন্যতা, কোষ্ঠকাঠিন্য এবং যারা দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তারা সজিনা পাতা ব্যবহার করতে পারেন। আশা করি উপকৃত হবেন। এরকম আরও ইম্পর্টেন্ট তথ্য পেতে যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখে যাবেন। সজিনা পাতার জুস তৈরি করার জন্য আমি ডাটা থেকে প্রথমে সজিনা পাতাগুলোকে আলাদা করে নিয়েছি। তারপর জুস তৈরির জন্য আমি কিছু পরিমাণে পাতা একটি বাটিতে নিয়ে নিয়েছি, আর বাকি পাতা আমি রোদে শুকোতে দিয়ে দিয়েছি মোরিঙ্গা পাউডার তৈরি করার জন্য। এখানে আমি কিছু পরিমাণে পানি দিয়ে পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটি ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি এটিকে জুস তৈরি করার জন্য। আমি 1 কাপ পরিমাণে জুস তৈরি করব, তাই আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন পাতাগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং ব্লেন্ড করে নিলাম। এই তো হয়ে গেছে আমার সজিনা পাতার জুস। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে এটাকে সুন্দর করে ছেঁকে নেব। ছেঁকে নিলেই তৈরি হয়ে গেল সজিনা পাতার জুস। তবে ভালো উপকারের জন্য আপনারা এখানে 1 চামচ পরিমাণে মধু এবং লেবুর রস ব্যবহার করে খেতে পারেন, উপকৃত হবেন। এই তো হয়ে গেল আমাদের সজিনা পাতার জুস। আমরা এখন এটাকে একটা গ্লাসে ঢেলে নেব। সকালে খালি পেটে আপনারা যদি এই জুস পান করতে পারেন তাহলে 7 দিনেই আপনারা এর ফলাফল বুঝতে পারবেন। আমি আমার জুসে 1 চামচ পরিমাণে মধু এবং আধা পরিমাণে লেবুর রস মিলিয়ে নেব, তাহলে এটার পুষ্টিগুণ আরও বেড়ে যাবে। এই তো আমি লেবুর রস মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর সজিনা পাতার জুস।